বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো ছিলাম, কিন্তু আজকে মনটা খুবই খারাপ করছে। আজকে বাড়ি চলে যেতে হবে। মাম্মা তো অনেক দিন এসছে, আমরা তাই ওর বাবার জন্য খুব মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল, তাই ওর বাবা নিতে এসছে আমাদেরকে। আর আমি ভেবেছিলাম এবারে আমাদের মামার বাড়িতে গাজন হয় আষাঢ় মাসে, সেই গাজনটা দেখে যাবো আর ওর বাবারও পরীক্ষাটা হয়ে যাবে। কিন্তু কান্নাকাটি করছে দেখে ওর বাবা এসেছে নিতে আজকে সকালই। তাই ভাবছি ঠাকুরকে একটু দর্শন করে যাব। তাই খেজুরাটি বাজারে ফল টল কিনছিলাম। মামার বাড়ি ওখানেই ঠাকুরকে প্রণাম করে তারপরে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু বাড়ি যাব। ফল টল নিয়ে নিয়েছি, এবার মিষ্টির দোকানে সন্দেশ নেব নিচ্ছি। এখানে দেখো মিষ্টির দোকানে গরম গরম কচুরি, হেভি টেস্ট কচুরি আর সিঙ্গারার জন্য পুর তৈরি করেছে। তো ওর বাবা মিষ্টি সন্দেশ নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার মামার বাড়ির রাস্তা। ছোটোবেলায় তো মামার বাড়িতেই থাকতাম, ছোটো থেকে অনেক স্মৃতি আছে এখানে। মানে প্রত্যেকবার গাজন দেখতে আসতাম দিদার হাত ধরে, ওখানেই থাকতাম মামার বাড়িতে। ছোট্ট থেকে 1.5 বছর বয়স থেকে আমি মামার বাড়িতে থাকতাম। এইটা হচ্ছে পুরো মেলা হয়, ঠাকুর পুজো হয়ে গেছে, তাই ছোট ছোট বাচ্চাদেরকে প্রসাদ দিচ্ছিলাম। এত ঠান্ডা জায়গাটা না, এত জাগ্রত। তাই বাড়ি চলে যাবো দেখে মনটা একটু খারাপই করছিল। এখানে মাম্মা এসে দেখো তার দিদিকে দিয়ে ছোট দোলনাটা বার করিয়েছে। ছোটোবেলায় তো একদম চাপতে চাইতো না, বড়োবেলায় যেই দেখেছে চেপে গেছে। তো রেডি হয়ে নিয়েছি, সবাইকার মনটা খুবই খারাপ। চলে যাচ্ছে, অনেক দিন ছিল তো চলে যাচ্ছে, তো মনটা খুবই খারাপ করছে। সবাই ওকে আদর করছে, বুনি তো কেঁদেই দিয়েছিল, একদম কান্নাকাটি করছিল। মেয়েদের সত্যি কি কষ্টের জীবন, এই বাড়িটাকে ছেড়ে এখন আমাকে চলে যেতে হচ্ছে। যাওয়ার সময় অনেকটাই আনন্দ নিয়ে যায়, কিন্তু আসার সময় অনেকটা মন খারাপ করে, কেন জানি না। সবাইকে ছেড়ে আসতে মনটা অনেকটাই খারাপ করে। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বলো? তোমার কি মোমোর জন্য মন খারাপ হচ্ছে? তোমার মোমোর জন্য মন খারাপ হচ্ছে মা? তো ফাইনালি অনেকক্ষণ যাত্রা করার পর আমরা এসে পৌঁছালাম আমাদের বাজারে। চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। গা মাথা ঘুরছিলো, তাই ভাবলাম একটু ফুচকা টুচকা খেয়ে যাবো। আমার না গা মাথা ঘুরলে মনে একটু ঝাল ঝাল জিনিস খায়, তাই ভাবলাম একটু ফুচকা খাই। এখানে ফুচকা তো খুব টেস্ট। ফুচকা খেয়ে টুকটাক বাজার করে নিলাম, বাইরে কী কী আছে জানি না, তাই বাজার করে নিলাম। আর আমের সিজন তো শেষ হতেই চললো, তাই একটু আম নিয়ে নিলাম। আর আসার সময় দেখলাম জাম বিক্রি হচ্ছে, তাই এখানে একটু জাম নিয়ে নেবো। একটু বড় বড় জাম দিতে বেশ ভালো লাগলো। জামের দাম তো বেশ আছে, 300 টাকা কেজি, তাই অল্প করে একটু জাম নিয়ে চললাম বাড়ি। আর আমাদের এখানে না খুব বড় করে রথের পুজো হয়। তো রথ তো এই 2 দিন পরেই তো রথ। দেখো রথের প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মাম্মা যে এতক্ষণ গাড়িতে ছিল এটাই অনেক, এখনও মানে একটু ক্লান্ত হয়ে পড়েছে। উপরে তো চলে এলাম, মা দেখলাম বাড়িতে ঝাঁট ফাঁট দিচ্ছে। কালকে তো আমাকে মানে বাগাতে হবে টুকটাক নিজের মতো। এখানে বিছানা টিছানা ঠিক করেই রেখেছে, আগে আমি আবার সব পরিষ্কার করবো। আজকে খুব টায়ার্ড লাগছে। আর এখানে দেখো ওর ঠাকুমার সাথে এসেই গল্প শুরু করে দিয়েছে। তো মা আজকে ভাত রেঁধে রেখেছে, ওই ডাল ভাতে আলু ভাতে ভাত করে রেখেছে। কালকে সকাল থেকে আবার সব বাড়ি টাড়ি রান্না করবো। এই দেখো আমার বাড়ি থেকে এই হচ্ছে এর ভিউ। সকালবেলায় উঠে স্নান টান করে রান্না টান্না বসিয়ে দিয়েছি। দেখো বেশি কিছু করব না। তো দেবাশিস অফিস চলে গেছে, এখানে পটলের তরকারি হচ্ছে, আর আমি এদিকে জাম খেতে খেতে রান্না করছিলাম। এখানে শাক ভাজা, আলু ভাতে, ভেন্ডি ভাজা আর পটলের তরকারি। আজকে নিরামিষ রান্না করেছি। বিকেলবেলায় এসেছিলাম মাম্মাকে নিয়ে একটু ছাদে। আমি এখন আছি হচ্ছে ছাদে, বিকেলবেলায় একটু ঘুরতে এলাম। আর এদিক দিয়ে মাম্মা দেখো পালে, মাম্মা ভয় পাচ্ছে তোকে। ভয় পাচ্ছে বাবা, ওরকম করতে নেই, ভয় পাচ্ছে তো তোমাকে। সরে এসো সরে এসো। ও জল খেতে দিয়েছে তো, জল খেতে দিয়েছে তো।
ছাদটা যেহেতু আমাদের বাড়ির খুবই কাছে, তাই মাঝে মাঝে ছাদেই চলে আসি। এই দেখো ওইখানে রথের মেলা বসেছে, এখানে রথের প্যান্ডেল হয়েছে সব নিয়ে এখন ঘোরাঘুরি করতে হবে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।